মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদেরকে বাধা প্রদান করবেন এরা ব্যতীত। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে যারা আমি নবীকে অস্বীকার করে, মানে না, তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার অনুকরণ করে সে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসেবে গণ্য হবে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষ পরস্পরে শান্তির জীবন যাপন করতে পারে, ঝগড়া ফাসাদ না করে। এজন্য আল্লাহ পাক সুশৃঙ্খল জীবন যাপনের পরামর্শ, দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ রাসূলের দ্বারা আল্লাহ দিয়ে দিয়েছেন স্থায়ীভাবে। যারা আল্লাহর দেয়া সমাধান মতো মেনে চলবে, তাদের দুনিয়াও শান্তি, আখিরাতে শান্তি। আজকে এত আন্দোলন কেন, এত কিছু কেন? একমাত্র কারণ, মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইল কিভাবে চালাবে সেজন্য ক্যাটালগ দিছে। মোবাইলওয়ালাদের ক্যাটালগ, কোম্পানি যে ক্যাটালগ দিছে, ক্যাটালগ যারা না মেনে অন্য ধারায় মোবাইলকে চালাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস আল্লাহর, সূর্য চন্দ্রের আলো, পাহাড় পর্বত, মাছ গাছ, ফসল ফল, সবকিছু আল্লাহ। এখানে আর কোনো বান্দার দখল নেই, কোনো ব্যক্তির দখল নেই। আল্লাহ পাক সে মানুষ বানায়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিভাবে চললে শান্তিতে থাকবে সে পরামর্শ কোরআন হাদিসে আছে না নাই? শুধু মরার পরেরটা আছে, জিন্দা থাকারটা নেই। কি আপনাদের ধারণা কি? তাল মিলেন না, বুঝে শুনে বলেন, বুঝে শুনে বলেন। মানুষের জীবনের শান্তি মুক্তি পরকালের দায়ী কোরআন হাদিসে আছে না দুনিয়াতেও শান্তির ঠিকানা কোরআন হাদিসে আছে? কি আপনাদের ধারণা কি? আংশিক আছে, পুরাটা নাই। কি আছে? ব্যক্তি কিভাবে চললে শান্তি পাবে, পরিবার কিভাবে চালালে শান্তি পাবে, সমাজ কিভাবে চললে শান্তিতে চলবে, এই বিষয়ের সমাধান কি কোরআন হাদিসে ইসলামে আছে? আবারও বলছি, আমি খুব হালকাভাবে বলতেছি, তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝে শুনে বলবেন, তাল মিলাইয়েন না, আর চিল্লা চিল্লিও করেন না, ঠান্ডা মাথায় জবাব দিন। মানে চিল্লা চিল্লির কিচ্ছু নেই। অনেকে মনে করে হুজুর্গ বয়ান, ইসলাম, কোরআন হাদিস মানি হলো পরকাল। দুনিয়া সম্পর্কে হুজুরেরা কিছু বুঝেও না, কিছু জানেও না, এদের থেকে নেওয়ার মতো কিছু নাইও। আসলে কথা তো হুজুরের না, হুজুরেরা যা বলে সব কোরআন সুন্নাহর আলোকেই বলে, তাদের পুঁজিই হলো কোরআন। এবার আপনি বলেন, ইসলাম, কোরআন, হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির, না দুনিয়ার সব ঠিকানা শান্তির আছে? কিভাবে সংসার চালাবেন, কিভাবে আদালত চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নিজে চলবেন, কিভাবে সন্তান চালাবেন, কিভাবে বলবো যে আপনাকে পাই টু পাই ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছেন। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ আর ইসলাম দুর্বল। কি তো যে সোরারা কয় যে ইসলামে রাজনীতি নাই, তার মানে কি?
এরা হয়তো শিক্ষিত শয়তান, না হয় ইসলামের মূর্খ পণ্ডিত দুশ্মন। আসলে কি কোরআন হাদিসে দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে? বিশ্বাস আছে? তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে অন্যদিকে দৌড়ান কেন? কি সমস্যাটা কি বলেন তো? তাবলীগওয়ালাদের মেহনত চলতেছে, কোরআন হাদিস দিয়া জীবন চালান। পীর মাশায়েখের জিন্দেগি ভর চেষ্টা চলতেছে, কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন, সমাজ চালান, পরিবেশ তৈরি করেন। বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন। জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন হাদিসের লাইনে চলতে চান না, সমস্যাটা কি? সমস্যার সমাধান কোরআনে নাই, হয়তো এই এক সমস্যা। অথবা যদি বলেন আছে, তাহলে আপনি মানেন না কেন? মানেন না কেন? সমস্যাটা কি? একটা সমাধানে আসেন। কেন মানবেন না? বলতেছেন আছে, মানবেন না কেন? মানলে কি আপনার অশান্তি না শান্তি? তো মানবেন না কেন? দুনিয়ার মানুষ তো শান্তি চায়, সম্মান চায়। যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুই জিনিস চায়। কয় জিনিস? শান্তি চায় আর সম্মান। কি চায়? শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায়। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আখিরাত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই, একজনও নাই। 10 তলা বিল্ডিং থাকলে কি হবে? ওই বিল্ডিং এ কি শান্তি দিতে পারে? ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়া ঘুমান লাগে? অনেকের বাড়িঘর আছে, আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকে, নিজের বাড়িতে যায় না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, যদি নিজে খাইতে না পারেন বাহাদুরি করে লাভ কি? তাহলে যারা দুনিয়া দুনিয়া করে এগো সম্মানও নাই, শান্তিও নেই। ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা? কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, আর একবার কি? এটা টাকা দিয়া সম্মান কিনলে এমন হয়। আর আল্লাহর দিন অনুযায়ী নবীর আদর্শ মেনে যারা চলবে এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এ সম্মান আল্লাহর দেয়া। কোরআন হাদিস অনুযায়ী চললে শান্তি সবকিছু আছে, এরপরও মানে না। কারা মানে না? এ সমাজের যারা চান্দাবাজার, ধান্দাবাজ, ওরাও জানে ইসলাম সঠিক, মানে না কেন? বলি ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি করতে পারবে না, জেনা বেবিচার করতে পারবে না, মদের বোতল নিয়ে দৌড়াতে পারবে না। এই জন্য যত চোর, ডাকাত, দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না। এরপর মুখে বিসমিল্লাহ বলে, ইসলামের কথা বলে, বলে না? আজীবন মনে রাখবেন, পারলে একটা ব্যানার করবেন, 3 ফিট বা 2 ফিট, 200-300 টাকা দাম নিলে একটা ব্যানারে লিখবেন, ধর্মের কথা বলে, ধর্ম পালন করে না, এরাই ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে, ধর্ম পালন করে না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের কথা বলে। বলে ইসলাম শান্তির ধর্ম, আমরা মা বাবার খেদমত করব, আমরা নামাজ পড়ব, নিজে ভরে না এক ওয়াক্ত। এরা ধর্মের কথা বলে কেন? দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে, কথা দিয়ে কাজে নেয় না। এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন।
অথচ দেখেন তো নগদ, একটু দেখেন তো নগদ বাকিটা কিনা। নগদ দেখেন, আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন অনুযায়ী চলেন না, আপনারা কত উপরে, আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি, নবীর তরিকায় দাড়ি রাখছি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, আমরা কত নিচে পড়ে গেছি। নগদ একটু হিসাব মিলাই তো। মহামারী করোনায় গেল, এর থেকে আর বিপদ মোটামুটি আমাকে জানা মতে খুব দ্রুত এমন হয় নাই, কঠিন। সারা দুনিয়া স্তব্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলতেছি? অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে, কিন্তু কোন আলেম কি না খায় ভিক্ষা করছে? মরে গেছে? দেখেন তো, বাবার করোনা, মরেই গেছে। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান, ও মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনার ভয়, মরবে না। এলাকার গরিবরে টাকা দিয়ে বলল, বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোন এক জায়গায়, দরওয়াজা জানালা লক করে দিল। বাবার লাশ কুকুর খাইলো না জানাজা হলো, আর একবারও খেয়াল করে নেই। ইতিহাস বড় কঠিন এক পাওয়া। মুসলমান জাতি উপরে উঠা, মাথা উঁচু করে চলার একটাই পাওয়ার, ইতিহাস তাদের জানা আছে। যারা ইতিহাস থেকে দুর্বল, এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয়। মহামারী করোনায় মাস্ক লাগাইছে, একটা না, ট্রিপল মাস্ক, মরবে না। কয় মাস্ক? তিনটা, মরবে না। কত বড় ভয়! সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চোখের সামনে। আমাকে টাকা কম, পয়সা কম, বাড়ি গাড়ি নেই, আপনাদের সব আছে, এরপর আপনাদের কাছে সম্মানও নাই, শান্তিও নেই। চোখের সামনে এগুলো দেখতেছেন। মা মারা গেছে কয়েকদিন আগে, তারা ভাই হলো ৫-৭টার মতো, আরো বেশি সম্ভবত। কোটি 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 কোটি, মানে কি বলবো, আর কোন আর গণনা নাই। সীমাহীন টাকা তাদের। এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে, দেশও তাদের টাকায় চলে। কপাল খারাপ, মা মরে গেল, একটা ভাইও জানাজায় যেতে পারলো না। এই জীবনের লাভ কি? আর আমরা খাই না খাই আল্লাহর শুকর, টেনশন মুক্ত, শান্তিতে আছি, সম্মানেও আছি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আর ওলামায়ে কেরাম রাসূলের আদর্শওয়ালাদের চেয়ারের কোন মেয়াদই নাই। শেষ কিসের? চোখের সামনে দেখতেছেন, মানেন না কেন? কয়দিন? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই আবু জাহাল, আবু লাহাব। বাগদান ইতিহাস পড়ে, নগদ যেটি চোখের সামনে। গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে। এরপরও মানবেন না কেন ভাই? অশান্তি যদি হয় বলেন যে না, ইসলাম মানলে অশান্তি, স্বাধীনতা থাকে না। কই? আপনিও ৩ বেলা খান, আমরাও ৩ বেলা খাই। আপনিও বাজারে যান, আমরাও যাই। আপনি ব্যবসা চাকরি করেন, আমরাও করি। আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। আপনি বিয়ে শাদী করেন, সন্তান আছে, আমাদেরও আছে। তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো? এরপর মানবেন না কেন? যৌক্তিক কারণ দেখান। যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি, আমি এখন দাড়ি কেটে ফেলবো, বা ইসলাম আর মানব না। শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া, নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে, এরা শান্তিতে আছে, মানবেন না কেন? এরপরে আপনাদেরকে পা ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন, তাবলীগের বয়ান, পীরের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান।